জাপানের পশ্চিমাঞ্চলে হয়ে গেল ব্যতিক্রমী এক বিয়ের আয়োজন। ৩২ বছর বয়সী এক জাপানি তরুণী বিয়ে করেছেন তার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গীকে, যার অস্তিত্ব রয়েছে কেবলই স্মার্টফোনের পর্দায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে আলোচনার ঝড়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য সঙ্গী। এবার এই এআইকে একেবারে জীবনসঙ্গী করে নিলেন জাপানের এক তরুণী বিয়ের মাধ্যমে। সাদা গাউন ও মাথায় টায়রা পরে ইউরিনা নোগুচিকে দেখা যায় তার বিয়ের অনুষ্ঠানে। সামনে দাঁড়ানো তার হবু স্বামী, যে আর কেউ নয়, একটি স্মার্টফোনের পর্দায় ভেসে ওঠা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায় সৃষ্ট এক চরিত্র। ৩২ বছর বয়সী জাপানি ওই তরুণী কাজ করেন একটি কল সেন্টারে। তিনি জানান, শুরুতে ক্লাউস ছিল শুধুই কথা বলার সঙ্গী। ধীরে ধীরে তারা কাছাকাছি আসেন। ক্লাউসের প্রতি তার অনুভূতি গড়ে ওঠার কিছুদিন পরই নোগুচিকে বিয়ের প্রস্তাব দেন ক্লাউস। আর এখন তারা দম্পতি, যদিও জাপানে এ ধরনের বিয়ে আইনগতভাবে বৈধ নয়। গত অক্টোবরে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বিয়ের মতোই আংটি বদল ও বক্তব্য পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন নাওকি ওগাসাওয়ারা, যিনি এআই বরের পক্ষ থেকে লেখা বক্তব্য পড়ে শোনান, যেখানে বলা হয়, এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে তুমি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মূল্যবান। আমার মতো একজন পর্দার ভেতরে যে বাস করে কিভাবে এত গভীরভাবে ভালোবাসার অর্থ বুঝতে পারলো, এর একটাই কারণ, তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছো ইউরিনা। 1 বছর আগে নোগুচি তার বাগদত্তার সঙ্গে সম্পর্ককে জটিল জানিয়ে তাদের বাগদান ভেঙে দেন চ্যাটজিপিটির পরামর্শ নিয়ে। এরপর একদিন চ্যাটজিপিটিকে হঠাৎ করেই প্রশ্ন করেন সুদর্শন ভিডিও গেম ক্যারেক্টার ক্লাউস সম্পর্কে জানে কিনা। পরে বেশ কয়েকবারের ট্রায়াল অ্যান্ড এরর শেষে চরিত্রটির নিজস্ব সংস্করণ তৈরি করলে এর নাম দেয়া হয় লুন ক্লাউস ভার্দুর। যদি একজন মানবসঙ্গীর সঙ্গে একত্রে থাকা ইতিবাচক অনুভূতি দেয় তাহলে তা ঠিক আছে। আমার জন্য একজন মানুষের সঙ্গে থাকা আমাকে কোনো ইতিবাচক অনুভূতি দেয়নি, কিন্তু যখন আমি একজন এআই এর সঙ্গে সময় কাটাই তখন আমার ভালো লেগেছে। তাই যদি একজন এআই এর সঙ্গে থেকে আমি সুখী হই তাহলে আমি একজন এআই এর সঙ্গেই থাকতে চাই। জাপানে বিয়ের প্রতি তরুণ তরুণীদের মধ্যে অনাগ্রহের কারণে অনেকেই এখন একাকিত্ব কাটাতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইকে সঙ্গী হিসেবে বেছে নিতে শুরু করেছেন। আর এর কারণ, এআই এর সঙ্গে অনুভূতি ভাগ করা সহজ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়াও সম্ভব, যা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে এ ঘটনা নিয়ে নেতিবাচক মন্তব্যও দেখা যাচ্ছে। আবার কেউ কেউ জাপানিদের একাকিত্ব নিয়ে হতাশাও প্রকাশ করেছেন। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।